বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি এসেছি একটি নতুন ভিডিও নিয়ে WH কোশ্চেনের। আজ আমি দেখাবো হুইসের ব্যবহার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তো আমার প্রিয় ছাত্রছাত্রী এবং ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল দেখবেন, যদি আপনারা আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলছি বিনীতভাবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি বলেছি যে আজকে আমরা হুইসের ব্যবহারটাকে দেখাবো WH কোশ্চেনে, এবং আমি কয়েকটা সলিউশন এখানে রেখেছি ব্যাকরণের ভিত্তিতে এবং পার্সনের ভিত্তিতে আমি সলিউশনটা করে দেখাবো। তো আমরা হুইসের অর্থটা জেনে নেব। যখন প্রশ্নে আমরা হুইস ব্যবহার করব, আমাদের প্রশ্নটা এমন হবে, যদি কোনটি, কোনটি এবং কোনগুলা, যদি এরকম হয় কোনটি, কোনটি, কোনগুলা, তাহলে আমরা হুইস ব্যবহার করব। এবং যদি সেন্টেন্সের মধ্যে দিস, দ্যাট, দোজ থাকে, তাহলে আমরা হুইস ব্যবহার করব। এখন আমি ফর্মটা দেখব, অর্থাৎ হুইস ব্যবহার করে যে আমরা কোশ্চেনটা তৈরি করব তার গঠনটা আমরা দেখব। আমাদের প্রথম গঠনটা হচ্ছে, যখন আমরা সেন্টেন্সের মধ্যে নাউন দেখতে পাবো, অর্থাৎ যদি থাকে, অবশ্যই থাকলে আমাদের গঠনটা এরকম হয়। আমি দুই রকমভাবে গঠনটা দেখিয়েছি। প্রথমটা হচ্ছে হুইস প্লাস নাউন, আমরা হুইস বসাবো সাবজেক্ট হিসেবে কোশ্চেন গঠন করার সময়। এরপরে নাউন থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব, অর্থাৎ নাউনটা কোনো কিছু নাম যেটা আছে, এরপরে থাকবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আমি গত ভিডিওতে বলেছি। এরপরে থাকবে সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে মেইন ভার্ব, অর্থাৎ সাবজেক্টের মধ্যে যে মেইন ভার্বটা থাকবে সেটা, এবং শেষে থাকবে অবজেক্ট। এবং দ্বিতীয়টি আরেকটি গঠন আমি দেখিয়েছি, হুইস প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অবজেক্ট, অর্থাৎ এইগুলো ফর্মে আমরা করব। যেহেতু আমি প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এটা আমি করেছি, আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। গ্রামার ছাড়া মৌখিক আমরা কিছু গ্রামের ধারণা দিয়েই আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো আমরা দেখব প্রথম কোশ্চেনটা এখানে তৈরি করব আমরা কিভাবে। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, দ্য নরসুন্দা রিভার ফ্লোন থ্রু দ্য টাউন। নরসুন্দা নদীটি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু প্রশ্ন করব কোন নদীটি। তো আমরা এখানে প্রশ্ন করতে পারি যে কোন নদীটি বা কোনটি, নরসুন্দা। তাহলে আমরা এখানে কি বসাবো, হুইস। যখন আমাদের প্রশ্নে থাকবে এগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, আমাদের WH হিসেবে উল্লেখ করে দেওয়া থাকবে, হোয়াট, হুইস, হুজ, এগুলো দেওয়া থাকবে। তো আমাদেরকে গঠন অনুযায়ী সেন্টেন্স দেখে আমাদের এগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটি, তাহলে নরসুন্দা নদী, তাহলে আমরা এখানে কি হুইস বসাবো। হুইস আমরা বসালাম। এরপরে আমাদের না থাকবে নাউনটা থাকবে, এই যে এখানে নাউন আছে, আমরা নাউনটা বসাবো। নাউন হচ্ছে কি, রিভার, রিভার হচ্ছে নাউন। ওকে, এরপরে ভার্ব ফ্লোজ আমরা এখানে সরাসরি বসিয়ে দিব। বাকিটা যা আছে তাই। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যেহেতু প্রাথমিক স্তরের স্টুডেন্টের জন্য বিষয়টা চিন্তা করব, আমরা গ্রামার রুলসের বাইরে রেখে
সামান্য কিছু ধারণা দিয়ে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব। তো আমি সেভাবেই এখানে করার চেষ্টা করেছি। আমরা এখানে প্রশ্ন করেছি যে কোনটি এবং কোনগুলোর মধ্যে কোনটা আসে আমাদের, যা দিয়ে কোশ্চেন করলে আমাদের হুইস ব্যবহার হবে। তো আমি সেটা দেখিয়ে দিলাম। ওকে, এরপরে আছে ঢাকা, এটাও স্থান, ওটাও স্থান, এটাও স্থান। ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে দেখুন, এখানে কোনটা হচ্ছে বাংলাদেশের রাজধানী বা কোনটি ঢাকা, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? হুইস। ওকে, এরপরে আমাদের সাহায্যকারী ভার্ব আমরা এখানে দেব। যেহেতু আমাদের আছে সাহায্যকারী ভার্ব, এখানে প্রথমেই আমরা এখানে সাহায্যকারী ভার্বটা বসিয়ে দেবো, অর্থাৎ অক্সিলারি ভার্ব। এই যে এখানে আমি দেখেছি অক্সিলারি ভার্ব, এখানে নাউন নেই, অক্সিলারি ভার্ব আছে। আমরা এখানে অক্সিলারি ভার্বটা বসিয়ে দেবো, ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ। সেম সেম। ওকে, এবার আমি পরবর্তী সেন্টেন্সের সলিউশন করব। এখানে আমি সেন্টেন্সটা আছে দিস ইজ মাইন। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি দিস, দ্যাট, দোজ। আমরা যখনই হুইসের ব্যবহার শিখব, শুধু প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী নয়, যে কোনো শ্রেণীতেই আমরা যদি হুইসের ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এই রুলটি ফলো করতে হবে। অর্থাৎ আমরা প্রাথমিক স্তরের জন্য গ্রামেটিক্যাল সারা করার চেষ্টা করছি, পরবর্তীতে আমাদেরকে গ্রামেটিক্যাল রুল আরও ভালো করে ফিল আপ করতে হবে, ফলো করে আমাদের সেটা করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনগুলা, এছাড়াও দিস, দ্যাট, দোজ, এইগুলাই। তো এখানে সরাসরি আমি দেখতে পাচ্ছি দিস, দ্যাট, দোজ, অর্থাৎ এই বাংলাটা করে দেওয়া হয়েছে সুবিধার জন্য। এখানে দিস, দ্যাট, দোজ, এখানে আমার এখানে দিস আছে। ওকে, তো দিস হলে কি হবে? দিস, দ্যাট, দোজ থাকলে হুইস। তো আমি এখানে হুইস লিখে দিব সরাসরি WH হিসেবে, হুইস। অক্সিলারি ভার্ব এখানে, এই যে আমাদের অক্সিলারি ভার্ব, নাউন আমাদের এখানে নেই, অক্সিলারি ভার্ব আছে এই যে। তো আমি এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ মাইন। আমি গত দুটো ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি পার্সনের পরিবর্তন, যে পার্সন কোনটা থাকলে কি হবে। তো এখানে মাইন আছে, তো এই মাইন যদি থাকে তাহলে আমাদের এটা পরিবর্তন করে দিতে হবে। কী হবে? ইয়োর্স হবে। মাইন থাকলে ইয়োর্স হবে, ইয়োর্স। ওকে, তাহলে দিস ইজ মাইন, তাহলে হুইচ ইজ ইয়োর্স। আমার পরবর্তী সেন্টেন্স থেকে আমি বাক্যটা তৈরি করে দেখাবো। এখানে আছে দ্যাট বয় ডিড ইট। এখানে আমরা গত পর্বে দেখিয়েছি ডু, ডিড, ডাজের ব্যবহার। এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে ডিড করা আছে দেখা। তো আমরা এখানে দ্যাট আমি এখানে মার্কিং করিনি। তো যখন আমরা প্রশ্ন দেখতে পাবো বিভিন্ন কোয়ালিটির, তখন আমাদের বুঝতে হবে মার্কিং করা না থাকলেও আমরা কীভাবে কোশ্চেনটার সলিউশন করব। তো এখানে দ্যাট আছে, সঙ্গত কারণে এখানে আমাদের দিস, দ্যাট, দোজ কোনগুলোর মধ্যে এটা অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি মার্কিং নাও থাকে আমাদের সহজেই বুঝে নিতে হবে। এখানে দ্যাট আছে, যেহেতু দ্যাট আছে তাহলে আমরা হুইসের ব্যবহার করবো। এখানে হুইস, দ্যাট এর পরিবর্তে আমরা হুইস লিখব, হুইস। এরপরে যা আছে তাই। ওকে, এবার আমি শেষ প্রশ্নটার সমাধান করে দেখাবো। এখানে হি কল্ড দ্যাট বয়, এখানে কিন্তু পাস্ট টেন্সের করে দেওয়া আছে। এখানে কল্ড এখানে আছে। তো আমি গত ভিডিওটাতে এ সম্বন্ধে একটু আলোচনা করেছি। তো আজকে আমি শুধু দেখাবো যে এটা আমরা আইডিয়ায় রাখবো এবং আমাদের মনে আছে কি না সেটা করার জন্য আমি এটা করেছি। আমি এখানে মার্কিং করাও নেই যে আমি কোনটা ধরে প্রশ্ন করব। যেহেতু আমি আজকে হুইসের বিষয়টা দেখাচ্ছি, আমাদের সঙ্গত কারণেই আমরা দ্যাটকে মার্কিং করে আমরা প্রশ্ন করব।
তো যেহেতু দ্যাট বয় আছে, তাহলে আমাদের বুঝতে হবে এখানে হুইসের ব্যবহার আমাদের করতে হবে। যদি আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী বা তার ঊর্ধ্বে অন্য শ্রেণীর ছাত্রছাত্রীরা এটা করতে চাই, তাহলে আমাদেরকে এটাও প্র্যাকটিস করে রাখতে হবে যে যদি মার্কিং না করা থাকে, যদি এরকম সেন্টেন্স থাকে, তাহলে আমরা কোনটা ধরে কোশ্চেন করব। তো এখানে হি কল্ড দ্যাট বয়, এখানে আমরা যদি দ্যাট ধরে প্রশ্ন করি, তাহলে আমাদের দ্যাটের পরিবর্তে হুইস হবে। ওকে, দ্যাটের পরে আছে আমরা হুইস ব্যবহার করলাম দ্যাটের জন্য। এরপরে দ্যাটের পরে আছে বয়, হুইস বয়। ওকে, এরপরে আমাদের সাবজেক্ট চলে আসবে। এখানে আমরা সাবজেক্টটা এখানে দেব, অর্থাৎ হুইস বয় পাস্ট টেন্স যেহেতু, এখানে আমরা সাবজেক্টের জন্য দিয়ে দেব। এবার হুইস বয় পাস্ট টেন্সের জন্য আমরা এখানে দিব ডিড, ডিড। এরপরে আমরা সাবজেক্ট, এখানে সাবজেক্ট নিয়ে আসবো, ডিড হি। এবার এটার প্রেজেন্ট ফর্ম দিয়ে দেবো, কল। হুইচ বয় ডিড হি কল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। অর্থাৎ আমি পর্যায়ক্রমে আমার WH কোশ্চেন প্রাথমিক পর্যায়ের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যেটা আমি দেখাবো, তার এই পর্বে আমি হুইসের ব্যবহারটা দেখিয়ে দিলাম, অর্থাৎ WH কোশ্চেন ক্লাস 3 to 5। এবার আমি প্রশ্নগুলো গঠনটা জানিয়েছি এবং প্রশ্নের উত্তরগুলো আরেকবার দেখাবো। দ্য নরসুন্দা রিভার ফ্লোজ থ্রু দ্য টাউন, এখানে নরসুন্দার পরিবর্তে হুইস বসেছে, এখানে নাউন হিসেবে রিভার বসেছে, বাকিটা যা আছে তাই। ঢাকা, এখানে ঢাকার পরিবর্তে হুইস এসেছে, এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ, ক্যাপিটাল সিটি, বাকি যা আছে তাই। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ মাইন, এটাতে একটু পরিবর্তন আছে, আমরা দেখব। তো দিস যেহেতু আছে, আমরা দিস দ্যাট দোজ, এখানে দিস দ্যাট দোজের জন্য হুইস, অক্সিলিয়ারি ভার্ব ইজ, মাইনের পরিবর্তে ইয়োর্স, অর্থাৎ আই, উই, মি, আওয়ার, আস, এগুলো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে, আমি দেখিয়েছি যে কোনটা পরিবর্তে কী হবে। তো এখানে মাইন আছে, মাইনের পরিবর্তে আওয়ার্স হয়েছে। দ্যাট বয় ডিড ইট, অর্থাৎ হুইচ ইজ ইয়োর্স, এখানে দ্যাট বয় ডিড ইট, এখানে সরাসরি দ্যাট, এখানে আমি কোনো মার্কিং করিনি। অর্থাৎ আমাদেরকে পাশাপাশি এটাও জানতে হবে যে আমাদের দ্যাটের ব্যবহারটা থাকলে আমরা হুইচ ব্যবহার করব। তো দ্যাটের পরিবর্তে এখানে হুইচ হয়েছে, বয় ডিড ইট। ওকে, আমি গত ভিডিওতে যে পাস্ট টেন্সের বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম। এখানে হি কল্ড দ্যাট বয়, আমি দ্যাটের পরিবর্তে হুইচ বসিয়েছি, এখানে বয় এসেছে, এখানে মূল ভার্বের জন্য, মূল ভার্বের পাস্টের জন্য, পাস্ট ফর্মের জন্য এখানে ডিড এসেছে, এখানে সাবজেক্ট হি এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা কল। সো হুইচ বয় ডিড হি কল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।